সারা পৃথিবীর সমস্ত মুসলমান আজকে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে কবিরহাটের মুসলমান দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিয়েছে আমরা নেতানিয়াহু এবং ট্রাম্পের সিদ্ধান্তকে কখনো মানি না, মানব না ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, ট্রাম্পের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে এখান থেকে গিয়ে আমরা সেখানে যুদ্ধ করা হয়তো সামর্থ্য রাখি না, কিন্তু আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা সামর্থ্য রাখি। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, এখন থেকে আমেরিকার কোন পণ্য আমরা ক্রয় করব না। এখন থেকে ইসরায়েলি সকল প্রকার পণ্যকে আমরা বয়কট করব। সম্মানিত হাজিরিন, নেতৃবৃন্দ কথা বলবেন, সবাইকে আমি স্বাগতম এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামে দলমত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ খতিব ইমাম মুয়াজ্জিন কল্যাণ ফাউন্ডেশন সমিতির সভাপতি মাওলানা সাইফুল্লাহ সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম আমাদের বৈষম্যবিরোধী কেউ আছে? আমাদের এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত প্রতিনিধি জনাব আবির হোসেন আবির ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাজায় যেই হামলা হয়েছে আমরা সম্পূর্ণ মুসলমান, আমরা তার প্রতিবাদ জানাই। গাজায় আমাদের যে ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, যেখানে গণহত্যাও কোনো কিছুই না, যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাই। আমরা মুসলমান, আমাদের হয়তো এখান থেকে আমাদের যে পরিমাণ সামর্থ্য আছে আমরা সেইখান থেকে আমরা আমাদের সর্বোচ্চ করব। আমাদের প্রথম কাজ, আমরা মুসলমান, আমরা সকল মুসলমান আমরা একত্রবদ্ধ থাকব। আমরা যে ইসরায়েলি পণ্য আছে, বিভিন্ন ইসরায়েল পণ্য আমরা বয়কট করব। কবিরহাট বাজারে যে ব্যবসায়ীদেরকে অনুরোধ জানাচ্ছি, ব্যবসা আল্লাহ তাআলা আপনাদেরকে হালাল করেছেন, ব্যবসায়ীর 90% রিজিক দিয়েছেন আমাদের আল্লাহ। সুতরাং আপনারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করে, ইসরায়েলকে সাপোর্ট করে এরকম পণ্য আমরা চাই আপনারা এগুলো বিক্রি না করুন। আর যেই সকল দোকানে ইসরায়েলি পণ্য পাবো আমরা সেই দোকানগুলোকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আর বলতে চাই, আমাদের যে মুসলিম যে নেতারা আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা গলায় ছুরি দিয়ে বসে থাকুন, আপনারা গলায় ছুরি দিয়ে বসে থাকুন। আপনাদের এই স্বজনপ্রীতির কারণে, আপনাদের নেতৃত্বের গুণাগুণ হওয়ার কারণে আজকে আমাদের মুসলিমদের এই দশা। 190 কোটি মুসলমানের বিশ্বে আজকে 80 লাখ ইহুদি প্রভাব বিস্তার করতেছে শুধুমাত্র আপনাদের কারণে। আর আপনাদের ছোট করে বলতে চাই, ইসরায়েলে যে সকল অস্ত্র নির্মাণ করা হচ্ছে সেই অস্ত্রগুলোতে আমাদেরকে সকল প্রকার বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন আমাদেরকে ইন্ডিয়া, আমাদের ইসরায়েল বন্ধু ইন্ডিয়া সহযোগিতা করতেছেন। আচ্ছা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি বিনীত অনুরোধ করব বক্তব্যগুলো সহজ করার জন্য। মানুষ গাড়ি ঘোড়া ব্যস্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী অন্যতম নেতা জনাব আরাফাত হাসান ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েল কর্তৃক গাজা উপত্যকা যে ধ্বংসলীলা চালিয়েছে গত কিছুদিন ধরে, তার এই প্রতিবাদে বাদে মাগরিব আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম, হেফাজত ইসলাম সহ সমমনা প্রত্যেক দলগুলো মিলে আমরা আজকে ইসরায়েল বিরোধী যেই আমরা মিছিল করেছি, মিছিলোত্তর আলোচনা সভার সর্বস্তরের এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমরা জানি বর্তমান বিশ্বের 4% মানুষ মুসলমান। সেই মুসলমানের উপর ইসরায়েল তারা কিছুদিন ধরে 50,000-এরও বেশি
শিশু কিশোর এবং মহিলার উপর তারা যে ধ্বংসলীলা এবং গণহত্যা চালিয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই গণমিছিল। আমরা শুধু এইটুকু বলবো, আমাদের কাছে অত অস্ত্র নেই, কিন্তু মুসলমানের কাছে সবচেয়ে যে বড় অস্ত্র সেইটা হলো মুসলমানের দোয়া। আমরা সকলে মিলে, আমরা সকল মুসলিম উম্মাহ মিলে আমরা আজকে মুসলমানদের জন্য, আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সেই দোয়ার উসিলায় এই জালিম ইসরায়েলকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা জানি এই বর্তমান যে নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প, নেতানিয়াহু এবং মোদি, এই তিন জালিম মিলে আজকে তারা মুসলিম নিধনে তারা নেতৃত্ব দিচ্ছে। তাই আমরা সবাইকে বলবো, প্রিয় ভাইরা, আমাদের প্রতিবাদ, আমরা হয়তো সশস্ত্র যুদ্ধ কিংবা জিহাদের ময়দানে হয়তো যাওয়ার সুযোগ হবে না, কিন্তু সেই বিদ্রোহীদের যে তাদের পণ্য সেইটুকু আমরা বিসর্জন দিয়ে বয়কট করে আমরা যা অন্তত এইটুকু মুসলমানের পক্ষে দাঁড়াবার আমাদের সুযোগ হবে, এইটুকু আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা মুসলিম রাষ্ট্র, আমরা কূটনীতিকভাবে আপনাদের কাছে আশা করব সকল মুসলিম বিশ্বকে একত্র হয়ে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে কিছু না করুন, রাষ্ট্র হিসাবে অন্তত ইসরায়েলকে বয়কট করুন এবং ইসরায়েলের সাথে সব রকম সম্পর্ক আপনারা নিশ্চিহ্ন করবেন। এইটুকু আমরা আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আরাফাত রহমান হাসান ভাইকে। এই পর্যায়ে অত্র সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি কবিরাট পৌরসভা সম্মানিত জামাতে ইসলামের নায়েব আমির জনাব হযরত মাওলানা ফজলুল্লাহ সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা তো জবাবটা তো জোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এখন যদি বলা হয় বাজারের অপর পাশে ইহুদিরা আছে, এখানে কি কেউ দাঁড়িয়ে থাকবে? সাথে সাথে তাদেরকে ফেলবে না? আর আমি যদি বলি কবির হাটের প্রত্যেকটি দোকানে ইহুদি পণ্য রয়েছে, কবির হাটের প্রত্যেকটি দোকানে ভারতীয় পণ্য রয়েছে।
পৌরসভা আমিরকে হযরত মাওলানা ফজলুল্লাহ সাহেবকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। কবিরহাট উপজেলা জামাতে ইসলামের সহ-সভাপতি জনাব হযরত মাওলানা জনাব মেজবাউদ্দিন ভূঁইয়া সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের এই কবিরহাট 0 পয়েন্টের প্রতিবাদ সমাবেশে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশ্বের নিকৃষ্টতম নেতা নেতানিয়াহুদের আমরা ফাঁসি চাই। নেতানিয়াহুকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। ফিলিস্তিনে গাজা এবং হামাসের উপর এই বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা ব্যবসায়ীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইমানের আলোয় আলোকিত হয়ে সকল ইসরায়েলি পণ্য বয়কট করুন। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আল্লাহকে ভয় করুন। তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা ধৈর্য ধরেছি। মুসলমানের সারা দেশে সারা বিশ্বে 150 কোটি মুসলমানের অন্তঃকরণে রক্তক্ষরণ হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, হুঁশিয়ার করে বলতে চাই, 150 কোটি মুসলমান যদি ইমানের বলে বলিয়ারে যদি প্রতিবাদ করে, আপনারা এই বিশ্বে থাকতে পারবেন না। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মেজবাউদ্দিন ভূঁইয়া সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি কবিরহাট জামাতে ইসলাম, কবিরহাট উপজেলা জামাতে ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা ইয়াসিন সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কবিরহাট উপজেলাবাসী, কবিরহাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ এবং কবিরহাট উপজেলা ছাত্র জনতা সহ তাওহীদি জনতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে দাঁড়িয়েছি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীবাসী আজকে দেখছেন ইহুদিবাদী জায়নবাদী নেতানিয়াহুর সরকার আমার ভাই বোনদের উপরে কিভাবে অকাতরে গুলি চালাচ্ছে এবং বোম্বিং করছে। সম্মানিত উপস্থিতি, 1941 সাল থেকে ফিলিস্তিনের বুকে একটি অভিশপ্ত জাতি ইসরায়েলকে আমেরিকার সাহায্যে জাতিসংঘের তৎপরতার মধ্য দিয়ে সারা পৃথিবীর ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী নাস্তিকদের নেতৃত্বে ইসরায়েলকে স্থাপন করা হয়েছিল। সেই থেকে শুরু করেন আজকের দিন পর্যন্ত বনি আদম বিশেষ করে মুসলিমদেরকে অকাতরে বিনা বিচারে হত্যা করা হচ্ছে। সর্বশেষ গত 18 মার্চ 17 রমাদান যেই দিন বদর দিবস, সেই বদরের যুদ্ধের দিন তারা যুদ্ধের দামানা যুদ্ধ বিরতিকে উপেক্ষা করে যুদ্ধের দামা বাজিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করছেন। গত অক্টোবর থেকে পর্যন্ত গত 1.5 বছরে ফিলিস্তিনে তারা 51,000 মুসলমানদেরকে নির্বিচারে গণহত্যা করেছে। সর্বশেষ প্রায় আপনার 6 লক্ষ মানুষকে তারা আহত করেছেন, হসপিটালে আশ্রয় নিয়ে সেখানে হত্যা করছেন, মসজিদগুলো গুড়িয়ে দিচ্ছেন, রাফাকে আজকে তারা ধূলিসাৎ করে দিয়েছেন, তারা পুরো গাজাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজকে আমরা এখান থেকে প্রতিবাদ জানাতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর ইউনূস সাহেব নেতৃত্বে যে সরকার রয়েছেন, আমরা সেই সরকারকে আহ্বান জানাতে চাই, ইহুদিদের সাথে ইসরায়েলের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো। বর্তমান যে অভিশপ্ত জাতি রয়েছে, অভিশপ্ত যে জাতিসংঘ রয়েছে, মুসলিমদের বিরুদ্ধে জাতিসংঘ আমরা মানি না। আমরা মুসলিম সংঘ চাই, আমরা ইসলামী সংঘ চাই। সারা পৃথিবীর মুসলিমদের নেতৃত্বে একটা ইসলামী জাতিসংঘ প্রতিষ্ঠা করতে হবে। সেই জাতিসংঘের নেতৃত্বে ইসরায়েলকে দাবিয়ে দিতে হবে, ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। সারা পৃথিবীর আল্লাহ সৃষ্টি সকল নবী রাসূল যেই জায়গায় এসেছেন, ফিলিস্তিন যে মসজিদে নামাজ পড়েছেন বাইতুল আকসা, সে বাইতুল আকসাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আজকে উঠে পড়ে লেগেছে। আমরা সারা পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রকে ওআইসি নামক যে 57 জাতির সংস্থা রয়েছেন তাদের কাছে আহ্বান জানাবো, প্রত্যেক মুসলিম রাষ্ট্র বর্ডার খুলে দেওয়া হোক, প্রতিটি রাষ্ট্রের যুবকেরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধে লিপ্ত হোক। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন সহ সকল ধর্মপ্রাণ তাওহীদি জনতা যথেষ্ট দাবিয়ে দেওয়ার জন্য আমরা ফিলিস্তিন যেতে প্রস্তুত। আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক, ইসরায়েলকে
মুক্তির পক্ষে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াসিন সাহেবকে কিন্তু আর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসলে দুঃখের বিষয় হলো আমরা অনেকে বক্তব্য দিতে পারছি না। আমাদের মাঝে অনেকে গুরুত্বপূর্ণ মেহমানরা আছেন, একটু উপস্থিত আছেন। জনাব আলহাজ তোবাজুল সাহেব উপস্থিত ছিলেন, মোতাহার হোসেন টিপু ভাই উপস্থিত ছিলেন, আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, শাহাদত ভাই সহ। আমরা দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কবিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সমবেত হয়েছি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল উত্তর আজকের আমাদের সমাবেশ। অবশ্যই আছেন আমাদের কবিরহাট বড় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সানাউল্লাহ সাহেব, মাওলানা এনায়েতুল্লাহ, ইতিমধ্যে বক্তব্য রাখেছেন মাওলানা সাইফুল্লাহ সাহেব। অবশ্যই আছেন যে আমাদের ইসলাম কবিরহাট পৌরসভা শাখার সম্মানিত আমির মাওলানা ফজলুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা ইয়াসিন উদ্দিন, কবিরহাট উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সংগ্রামী জননেতা রাফাতুর রহমান হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মেজবাউদ্দিন ভুঁইয়া, কবিরহাট উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী যুবনেতা জনাব শাহাদাত হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক, আমরা অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা, যা কিছু আমাদের পক্ষে সম্ভব না তা কিছু বলে কোনো লাভ নাই। আপনার যদি মানুষ হয়ে থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করা, ধিক্কার জানানো। আপনি মুসলিম হলে তো এটা আপনার জন্য ফরজ। ইসরায়েলি মুসলিম, আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ করা অথবা ধিক্কার ঘৃণা জানানো। আজকে যারা ব্যবসায়ী রয়েছেন, আমি মনে করি আপনাদের সকলের দায়িত্ব ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আপনাদেরকে বিক্ষোভ মিছিল গ্রহণ করা। আপনি মুসলিম, কিন্তু একদিকে আপনি মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না, ধিক্কার জানাবেন না। আপনি মানুষ, ওইদিকে মানবতা বিরুদ্ধে অপরাধ হচ্ছে, গণহত্যা হচ্ছে, আপনি তার প্রতিবাদ করবেন না। আপনি মানুষ হতে পারেন না, আপনি মুসলিম হতে পারেন না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সারা পৃথিবীর মুসলিম ঐক্যবদ্ধ নয়, আমাদের ইমানি দুর্বলতা আছে, যার কারণে একটি ছোট অংশ ইহুদি হয়েও তারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে, অস্ত্র শস্ত্রের দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইমানি দুর্বলতার কারণে। আমরা এটুকু করতে পারি। আমরা আগে যে বক্তব্য দিয়েছেন আমাদের এখানে অতিথিবৃন্দ, আমি সেই সুরে বলবো আমাদের করণীয় আছে, আমাদের করণীয় আছে প্রতিবাদ করা, বিক্ষোভ করা, আমাদের করণীয় আছে ধিক্কার জানানো, ঘৃণা জানানো, মহান আল্লাহর কাছে প্রার্থনা করা। আমাদের করণীয় আছে ওই ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য, আমেরিকাকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য, ওই ইসরায়েলের সহযোগী ভারতকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য আমাদের করণীয় হচ্ছে তাদের পণ্যগুলো বর্জন করা। যদি এটা বর্জন না করতে পারেন তাহলে আপনি ইমানদার নয়। আপনি মানুষ হয়ে যদি ইসরায়েলের পণ্য বর্জন না করেন তাহলে আপনি মানুষ না, আপনি অমানুষ। ওইখানে যারা আছে তাদেরকে ধর্ম বর্ণ যদি বিবেচনা না করে তারা কিন্তু মানুষ, তারা আপনার আমার মতো মানুষ। আজকে সেখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদ করা আমাদের ধর্মীয় দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। প্রিয় ভাইরা, আগামী দিনগুলোতেও আরো যদি কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করতে হয়, আপনারা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচির উদ্যোগ নেবেন। আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকবো, সহযোগিতা করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাইকে। এই পর্যায়ে আমাদের প্রোগ্রাম শেষ প্রান্তে, আমি এই পর্যায়ে আমাদের খতিব সাহেব